নমস্কার। সারা ভারতবর্ষ আজকের আবার দেখলো পশ্চিমবঙ্গের একটা নতুন দুর্নীতি। কেন বলছি এই কথা? মেসিকে নিয়ে এলো আজকের পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকার। ইয়ং ছেলেরা যারা মেসি প্রেমী তারা 10,000, 15,000, 20,000 টাকার বিনিময়ে টিকিট কেটে আজকে স্টেডিয়ামে গেলেন, কিন্তু সেখানে গিয়ে কি দেখলো যে মেসিকে তারা সরিয়ে নিয়ে চলে। তৃণমূলের যে সকল নেতা মন্ত্রীরা মেসিকে ঘিরে কোমরে হাত দিয়ে ছবি তুলতে ব্যস্ত, আমার মনে হয় না তাদের 14 পুরুষ কোনোদিন ফুটবল খেলা দেখতে কোনোদিন মাঠে গেছিল। আর এই বেকার ছেলে, ইয়ং ছেলে, তাদের কষ্টের পয়সা, সেই টাকাটা প্রতারণা করে নিল পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রীরা। অবিলম্বে এই সকল টাকা ফেরত দেওয়া হোক এবং অরূপ বিশ্বাস তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীরও পদত্যাগ করা উচিত। তারা ভেবেছিল মেসিকে ভোটের আগে এনে একটা নতুন রাজনীতির সৃষ্টি করবে যুব সমাজের কাছে, কিন্তু আসলে যাদের মধ্যে প্রতারণা, যাদের রক্তে, তারা প্রতারণা করতেই ব্যস্ত। তারা কোটি কোটি টাকা আজকে এই ছেলে মেয়েদের কাছ থেকে প্রতারণা করলো টিকিটের নাম করে। এক একটা টিকিট 20,000, 30,000 টাকায় ব্ল্যাকে বিক্রি করেছে, টিকিট চেপে দিয়েছে। 10,000, 20,000 টাকা দিয়ে এক একটা ছেলে মেয়ের টিকিট কেটে মেসিকে দেখতে গেছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল নেতাদের দুর্নীতি ঢাকার জন্য পুলিশ লাঠিচার্জ করলো সেই ক্রীড়াপ্রেমী, ফুটবল ক্রীড়াপ্রেমী মানুষদের ওপর। লজ্জা করে না? আর ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গকে কতটা নিচে নামাবেন? মানে যেন তেন প্রকারে দুর্নীতি করতে হবে, কাউকে সামনে দাঁড় করিয়ে দুর্নীতি। আপনারা ভাবুন কতশো কোটি টাকা আজকে দুর্নীতি হলো এই একটা দিনের এই মেসিকে এনে। অবিলম্বে এই সব টিকিটের পয়সা ফেরত দিতে হবে, নাহলে সাধারণ মানুষ, ফুটবল প্রেমী মানুষ নবান্ন ঘেরাও করবে। ধন্যবাদ।